আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমাদের? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জি স্যার, স্যার, ভালো ভালো আছি। আপনি কেমন? হ্যাঁ, আল্লাহ তাআলা ভালো রাখছে সবার, তোমাদের দোয়ায়। আচ্ছা, সবাই আসছে নাকি আরো আসবে কেউ? কজন আসছে? 22 জন আসছে, মানে 20 জন আসছে কেবল। কত বাজে? 1 বাজে। তোমরা হচ্ছে ব্যাচ কত? 1, ও স্যার। টু স্যার 2, ওয়ান। স্যার ওয়ান। 1। স্যার ওয়ান। আচ্ছা, আমি স্যার জিনিসটা বুঝি না যে তোমরা এই যে 1, 2 গুলা কেন যে সবসময় গোলায় ফেলো, আর আজকে আবার জিজ্ঞেস করতে হবে। না কনফিউজ স্যার, আর কি। এগুলো ইংলিশ ভার্সন। এখানে ইংলিশ ভার্সন? জি। সবার এখানে তো ইংলিশ ভার্সন। না স্যার, ব্যাচ টু এর যারা আছে তারা বাংলা, আর যেগুলো ব্যাচ ওয়ান এর আছে ওইগুলো ইংলিশ ভার্সন। কেউ বলছেন না এরকম এরকম কিছু? খুব সম্ভবত। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এখন তোমরা বলো তোমাদের কোন টপিকে প্রবলেম আছে। স্যার ভয়েস চেঞ্জ। আচ্ছা, চেঞ্জ। তো ভয়েস। চেঞ্জিং সেন্টেন্স। স্যার আমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। স্যার আমারও সিম্পল কমপ্লেক্স স্যার আমারও। বুঝতে পারছি। তার একটা মিনিট একটু ওয়েট করো। হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাও আচ্ছা, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দিকে যাব। ঠিক আছে। ফার্স্টে স্যার আজকে কি পরীক্ষা? কি পরীক্ষা? আজকে আমার ক্লাসে তো পরীক্ষা না। কোন একটা ব্যাচে হয়তো আজকে ইংলিশ এক্সাম আছে। প্রশ্ন জমা দিছি তো ওই কারণে বেস করলাম আর কি। হ্যাঁ, সাধারণত হচ্ছে তোমার প্রত্যেক উইকে একটা করে এক্সাম হওয়ার কথা, তাই না? প্রত্যেক দিনে একটা করে এক্সাম। হুম। আচ্ছা, স্যার So, আজকে আমি আমাদের তোমাদের ইংলিশ এক্সাম ক্লাস 2। তোমাদেরকে আচ্ছা, তোমাদের হচ্ছে একটা জিনিস আমি একটু দেখাই। স্যার আমাদেরও ইংলিশ এক্সাম। থাকলে ভালো এক্সাম দিবা। তোমাদের এক্সাম দিয়ে ভয় পেলে চলবে না, ঠিক আছে? এখানে এক্সাম দিবা, প্রত্যেকদিন এক্সাম দেওয়া উচিত। জানি না তোমাদের সাথে কয়দিন দিছে। স্যার প্রত্যেক দিনে তো দিতে হচ্ছে। আচ্ছা, তোমরা আচ্ছা, তোমাদেরকে তো স্ক্রিন শেয়ার দিতেছি আমি। স্ক্রিন শেয়ারে তোমরা পাইছো? ইয়েস স্যার। জি স্যার। হুম, জি স্যার। বুঝছো? স্যার যদি স্ক্রিন শেয়ার পেয়ে থাকো তাহলে একটা টেবিল দেখতে পাচ্ছি, তাই না? ইয়েস এই স্যার। টেবিলটা এই টেবিলটা তোমাদের ইয়েতে আছে, মানে ওই যারা হচ্ছে ওই লিঙ্কটা আছে, লিঙ্কটার মধ্যে লেখা আছে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাই টেবিল, যে পিক ইমেজ এটা দেয়া আছে। হ্যাঁ, তো তোমরা পাবা এটা। সো এটা আসলে কেন তোমাদেরকে দিছে, তোমাদের এটা তোমাদের বইতে হচ্ছে নাই। খুশি পড়তেছো না তোমরা?
Yes, sir. সুশীল পড়ো না? আচ্ছা, স্যার এটা Yes, আইডিয়াল sir. করছে? হ্যাঁ এটা আইডিয়াল। আইডিয়াল পড়ো নাকি তুমি? না স্যার উপরে লেখা রয়েছে। ও আচ্ছা, এটা হচ্ছে আইডিয়াল, ঠিক আছে। টেবিলটা অনেক কার্যকরী, তোমার লিঙ্কে গেলে টেবিলটা পেয়ে যাবা। আমি তোমাকে এই টেবিল থেকে তোমাদের একদিন আমি দিছিলাম এর আগেও পেপার, এখন হচ্ছে আর একবার দিচ্ছি, কিছু কিছু এক্সপ্লেন করে দিই। হ্যাঁ, সেটা হচ্ছে দেখো যে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের, হ্যাঁ, মেইন যে পার্টটা তোমাদেরকে আমি এখানে পড়তে টেবিলে প্রত্যেকটা ধরে ধরে আসলে খুব সম্ভব এক্সপ্লেন করবো না মেবি। আমি তোমাকে একটু ইয়ে দেখাই, তোমাদের দাঁড়াও। স্যার, স্যার বলো। স্যার সুশীলেও তো আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। টেবিলটা আছে? নো স্যার, টেবিলটা নেই, এমনি আছে Exactly. চ্যাপ্টার। হ্যাঁ, আমি এটা আছে রুলস আছে এটা আমিও জানি, বা টেবিল দিয়ে পড়লে হয় কি অনেকগুলা জিনিস হচ্ছে একসাথে আয়ত্ত করা যায়, ঠিক আছে। সেটা বুঝতে সুবিধা হবে না তোমাদের। যেমন যারা হচ্ছে আমার ওই যে ডিগ্রি ক্লাস করছো, তোমাদের দেখবা অন্যান্য জায়গায় তোমার ডিগ্রিতে এরকম থাকে যে তোমার পজিটিভ থেকে কম্পারেটিভ কি থাকলে কি করতে হবে এ করতে হবে, ঠিক আছে। কম্পারেটিভ সুপারলেটিভ থেকে কম্পারেটিভ সুপারলেটিভ থেকে পজিটিভ অনেকগুলো রুলস হয়ে যায়, ঠিক আছে। লাইক তোমার কমপক্ষে 20-25টা রুলস হয়ে যায়, ঠিক আছে, ডিগ্রি ক্ষেত্রে। এবার আমরা যখন ডিগ্রি পড়ছি, আমার সাথে পড়ছে ক্লাস করছো, তাদের কিন্তু আমি হচ্ছে মাত্র কয়টা রুল পড়াইছি, 4টা রুলস পড়াইছি, বুঝছো। 4টা রুলস টেবিল টেবিল করে পড়াইছি, ঠিক আছে। ওই 4টা রুলস এর মধ্যে মনে করো তোমার সবকিছু তোমার কভার হয়ে যায়। যেমন তুমি দেখা একটা এক্সাম্পল, টেবিলটা আসলে আমাদের কেন দরকার, হ্যাঁ। এটা তোমার ডিগ্রি 1 মনে করো, ঠিক আছে। ডিগ্রি 1 আমি তোমার পিডিএফ দেখাই। সো স্যার স্যার, স্যার এখানেও একটা আছে তো স্যার, সুশীল গাইডে একটা টেবিল টেবিল আছে? স্যার 472 পৃষ্ঠায়। আমার কাছে আপনাদের বইটা নাই, টেবিল আছে? ইয়েস স্যার 472 পৃষ্ঠায়। দেন বেটার, ভালো। সেই দেখো আমরা ডিগ্রি গুলো হচ্ছে আমরা কিভাবে পড়ছি দেখি, এইভাবে পড়ছি আমরা ডিগ্রি গুলো, ঠিক আছে। তো সিঙ্গুলার প্লুরাল কম্পারেটিভ সুপারলেটিভ এখন টেবিল টেবিল তো আমরা পড়ছি, এটা আমাদের কি হয়েছে সেটা পর দিয়ে এটা রয়ে গেছে। ডিগ্রি 2 তে হচ্ছে আমরা পাবো আবার ওই ডিগ্রি 2 যদি দেখে আমরা, ঠিক আছে। আচ্ছা যদি তোমাদের সুশীল থাকে দেন এটা খুবই ভালো, গুড। আচ্ছা দেখা লাগবে না, লোড নিচ্ছে না, ওয়েবসাইট স্লো আসলে, ইন্টারনেট স্লো না, ওয়েবসাইট স্লো। আচ্ছা এটা বাদ দিই আমরা, ঠিক আছে। তো আমরা হচ্ছে এই টেবিলটা আজকে রাখবো, আমরা এক নতুন একটা শেয়ার একটু একটা জিনিস তোমাকে একটু বুঝাই আমি, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো কোন বোর্ডে আছি, আমাদের সিম্পল কম্পাস কম্পাউন্ডের প্রথম যে পার্টটা, ধরো আমরা কোনো রুলস জানি না, ঠিক আছে, তখন আসলে আমরা কি করব বা কি দেখবো। তো মেইন থিমটা দেখো, মেইন থিমটা হচ্ছে আমাদের যে প্রথমত সিম্পল সেন্টেন্স, হ্যাঁ। যখন হচ্ছে আমরা সিম্পল সেন্টেন্স নিয়ে কথা বলবো, তো সিম্পল সেন্টেন্সের আসলে কাহিনীটা কি। সিম্পল সেন্টেন্সের কাহিনী হচ্ছে আমাদের শুধুমাত্র একটা একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে। তো প্রিন্সিপাল ক্লজ মানে কি বলো তো, ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে যেখানে, এখন ক্লজটা আমাদের বুঝতে হবে আমাদের আগে। সো ক্লজ মানে হচ্ছে যেখানে আমাদের একটা সাবজেক্ট আছে প্লাস একটা ফাইনিট ভার্ব আছে, ঠিক আছে। কি আছে? ফাইনিট ভার্ব আছে। সে সাবজেক্ট এবং ফাইনিট স্যার ভার্ব থাকলে সেটা মুকিমুলকে হচ্ছে, মিউট করতে বলেন। আচ্ছা সবাই মিউট করে রাখো, হ্যাঁ। দেখো so আমরা যখন সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব পাবো তখন হচ্ছে আমাদের সেটা হচ্ছে ক্লজ হয়ে যাবে, ঠিক আছে, ফার্স্ট থিং। তো এখানে প্রিন্সিপাল ক্লজ আবার বলতে আমরা কি বোঝাচ্ছি বলতো? প্রিন্সিপাল ক্লজ বলছে এই ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তার মানে কি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক না, মানে সেটা সেটা কি, সে হচ্ছে আমাদের স্বাধীন, তাকে প্রকাশ করার জন্য অন্য কিছু লাগে না, বুঝা গেছে। আমি বললাম যে আই এম গোয়িং টু স্কুল, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? এটা এটা কি এটা কি বোঝার জন্য আমাদের অন্য কোনো ক্লজ লাগতেছে, অন্য কোনো সেন্টেন্স লাগতেছে আমাদের এখানে? লাগতেছে না কিন্তু, ঠিক বলছি তো। সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আমাদের সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে যে এখানে আমাদের শুধুমাত্র একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, বুঝা গেছে এটা? ক্লিয়ার? এখন এখানে এখানে আর কিছু শর্ত দিয়ে দিই আমরা, যেটা হচ্ছে যে আমাদের মনে করি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। পরে আমরা বলতে পারি যে নো কনজাংশন, ঠিক আছে, এখানে কোনো কনজাংশন থাকবে না, বুঝতে পারছো? কি থাকবে না বলতো?
কোনো কনজাংশন থাকবে না, ঠিক আছে? এটা হচ্ছে এটা তো কোনো সিম্পল সেন্টেন্স এইটুকু আমাদের থাকে। আমি বললাম যে ধরো প্রথম এক্সাম্পলটা আমাদের এখানে আছে, হি ইজ টু উইক টু ওয়াক, মনে করো, ঠিক আছে? দেখো, তাই আমি কি বললাম যে হি ইজ টু উইক টু ওয়াক, ঠিক আছে? উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল, ঠিক আছে? উইদাউট ওয়ার্কিং হার্ড, ঠিক আছে, ইউ উইল ফেল বললাম যে, ঠিক আছে? দেখো এখানে খেয়াল করো, এখানে আমাদের দেখো কিন্তু কোনো কনজাংশন নাই, ঠিক আছে? এখন যখন সেকেন্ড সেন্সে বলতে পারো স্যার, তাহলে আমাদের এই যে পার্টটা উইদাউট ওয়ার্কিং হার্ড, তাহলে এই পার্টটা আমাদের কি আসতেছে? তো খেয়াল করো এই পার্টটা কিন্তু একটা ফ্রেজাল সেন্টেন্সের মধ্যে পড়তেছে, ঠিক আছে? বুঝতে পারছি, এটা কিন্তু তোমার কোনো ইয়ে নাই, মানে এটা কিন্তু কোনো তোমার ধরো কি বলা যায়, কোনো সাবজেক্ট নাই। খেয়াল করছো বিষয়টা? এটা তো ক্লজ না, এটা সাবজেক্ট নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই, ঠিক আছে? সেখান থেকে এক্সট্রা একটা পার্ট আমার আসছে না যে ঠিক আছে আমার জিনিস লাগবে না, ওটা আমি সাথে করে নিয়ে যাই, এরকম হয় না অনেক সময়? হয়তো স্কুলে যাচ্ছে আমার, আমার ধরো স্কুলে যখন যাই আমার কয়টা কলম, 2 থেকে 3টা কলম নিয়ে যাই না, সেই তো আমার জানি যে একটা কলম আমার কালি আছে, এটা হয়ে যাবে আজকে, আমার আমাদের এক্সট্রা রাখি না অনেক সময়, রাখি তো। 2 কলম থাকলে কোনো ক্ষতি আছে আমাদের, বলো তো ক্ষতি আছে কোনো? ক্ষতি কিন্তু নাই। এটা হচ্ছে ওরকম টাইপের যে আমাদের মিনিংটা বোঝানোর জন্য হচ্ছে আমরা এটা ইউজ করবো, এটা কিন্তু কোনো কোনো ধরনের ইজ নট এনি কাইন্ড অফ ক্লজ, এটা কোনো ধরনের ক্লজ না। ক্লজ শুধু কোনটা? ক্লজ শুধু একমাত্র আমাদের এইটা, ঠিক আছে? এটা একমাত্র ক্লজ আমাদের, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এটা। তো সিম্পল সেন্টেন্স আমরা হচ্ছে এই জিনিসগুলো আমরা কি ইউজ করতেছি। এখন তাহলে আমাদের কমপ্লেক্স যে সেন্টেন্সটা আসছে, কমপ্লেক্স বিশেষত্ব কি আমাদের দেখো। প্রথম আমরা কমপ্লেক্স সেন্টেন্সের ক্রাইটেরিয়া গুলো আমরা একটু জানি। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স সবাইকে বুঝতেছো, মন দিয়ে শুনতেছো? Yes, sir. কমপ্লেক্স সেন্টেন্সের ক্রাইটেরিয়া গুলো হচ্ছে আমরা একটু দেখি, সেটা হচ্ছে কিরকম দেখো। তো SCNT কমপ্লেক্স সেন্টেন্স দেখো তো কি বললাম, যে বললাম এখানে তোমার হচ্ছে একটা ডেফিনিট থাকবে, ঠিক আছে? সরি, একটা হচ্ছে তোমার মনে করো যে কি প্রিন্সিপাল ক্লজ, আর পরটা কি বলে, ডিপেন্ডেন্ট কি বলে, সাবসিডিয়ারি বলে, তাই না? তোমরা কি বলো? Subordinate clause. সাবঅর্ডিনেট The বলো, সাবসিডিয়ারি বলো, subordinate clause. সাবঅর্ডিনেট। আচ্ছা, তোমার সাবঅর্ডিনেট পরিচয় তো, সাবঅর্ডিনেটে লিখি আমরা, সাবঅর্ডিনেট লিখি। অনেকে ডিপেন্ডেন্টও বলতে পারো। একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এটা মাস্ট, হ্যাঁ। একটা হচ্ছে মিনিমাম, হ্যাঁ। একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে? থাকবে, আর মাস্ট বি হচ্ছে আমাদের কি থাকবে, একটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং সরি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে, ঠিক আছে? আজমার রাশিদ একটু দাঁড়াও বাবা। একটা হচ্ছে আমাদের কি থাকবে, সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? এবং মনে রাখবা সাবঅর্ডিনেটিং কনজাংশন অলওয়েজ কানেক্টেড থাকে কোন 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 ক্লজের সাথে, বলো তো, বলতে পারবা কেউ? কনজাংশন অলওয়েজ কোন কোন ক্লজের সাথে কানেক্টেড থাকে বলো তো? কেউ বুঝতে পারবা না? স্যার প্রিন্সিপাল Subordinate clause. আচ্ছা, সাবঅর্ডিনেট প্রিন্সিপাল কে কে প্রিন্সিপাল ক্লজের সাথে থাকে একমত থেকে রিজেন্ট করো তো, জুন দিয়ে রিজেন্ট করো যে যে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট কনজাংশনটা অলওয়েজ হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজের সাথে থাকে। কে কে আসো? +2 মানে 3 জন। আচ্ছা, বাকি সবাই সাবঅর্ডিনেটের সাথে থাকে। কি বলছেন স্যার? বলছি যে হচ্ছে আমাদের এই সাবঅর্ডিনেট কনজাংশনটা অলওয়েজ কোন ক্লজের সাথে যুক্ত থাকে? তো বলছি যারা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যারা প্রিন্সিপাল ক্লজের সাথে একমত তারা হাত তুলতে বলছিলাম। আচ্ছা, টাইম ওয়েস্ট না করি, আজমার দ্বারা তোমার কোশ্চেন আমি হচ্ছে শুনবো। আচ্ছা, অনেকে তোমরা প্রিন্সিপাল ক্লজের সাথে একমত আছো, এটা আসলে ভুল। কনজাংশন অলওয়েজ থাকে হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে, এবং এই কনজাংশন থাকার কারণে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট হয়ে যায়। ঠিক না? ডিপেন্ডেন্ট কেন হয় বলো, ডিপেন্ডেন্ট কেন হয় বলো তো আমাদেরকে? ডিপেন্ডেন্ট হয় কারণ দেখো, যখন কনজাংশন দিও তখন কনজাংশন এটা কোন কাইন্ড অফ কানেক্টরস, তাই না? এটা কিছু একটা এক্সপেক্ট করে, ঠিক আছে? আমি বললাম যে তুমি যদি ভালো করে পড়াশোনা না করো, ঠিক আছে, তাহলে পরে কি কিছু একটা আমাদেরকে আকাঙ্ক্ষা রয়ে যায় না, যে স্যার তাহলে কি হবে, তাহলে বলেন, ঠিক তো? আমি ওকে বললাম যে শুনো, যারা যারা হচ্ছে কি এই ফর্মটা পূরণ করবা, ওর আমি কিছু বললাম না, চলে গেলাম ক্লাস থেকে, এটা কি অসম্পূর্ণ রয়ে গেছে না? গেছে তো? তাহলে তো এমন যারা এখন পূরণ করবা তারা পরীক্ষা দিবা, আর যখন তারা পরীক্ষা দিতে পারবা, তার মানে কি সেটা তো এটা হচ্ছে কিন্তু প্রিন্সিপাল ক্লজ, আর কিছু লাগে না। আর আমি সবাই বললাম যে তোমরা ফর্ম পূরণ করবা, সেটুকু বললাম, এটা অর্ডার হয়ে গেছে, তাই না? প্রিন্সিপাল ক্লজ হয়ে গেছে। সেটা মূল কথা হচ্ছে যে আমার সাবঅর্ডিনেট কনজাংশন থাকে, ঠিক আছে, কোনো থাকে,
এই কনজাংশন অলওয়েজ কানেক্টেড উইথ থাকে কি সাথে বলো তোমার থাকে ছেলের সাথে কানেক্ট থাকে ঠিক আছে থাকে সাথে সাবঅর্ডিনেট ক্লজ সাথে থাকে আচ্ছা আজমার রশিদ কে কে ছিল কি জানি বলবো বলো স্যার প্রিন্সিপাল মানে কি মেইন ক্লজ না? জি স্যার মেইন ক্লজটা বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা আর কি ঠিক আছে এটাই দেখো সো এটা বললো এখন এখন হচ্ছে তো আমরা কি বললাম তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে সেটা তোমাদের কানেক্টেড থাকবে কি কি একটা সাবঅর্ডিনেট ক্লজের সাথে এখন প্রিন্সিপাল সাবঅর্ডিনেট কিভাবে যুক্ত থাকবে বলতো যুক্ত থাকে কনজাংশন দিয়ে এখানে ক্লজ এক্সাম্পল কি অ্যাজ ইফ হোয়েন ঠিক আছে বিকজ মানে বিকজ অফ ঠিক আছে এরকম এগুলো আছে আর কি বিকজ অফ যা আছে দেয়ার ফর সো সোনা সো কোয়ান্টিটি এটা এক্সাম্পল যদি আমি দেই যে আমি বললাম যে দ্যাট শুধু দ্যাট আগের যে এক্সাম্পলটা দিয়েছি আমার প্রিভিয়াস পেজে এক্সাম্পলটা আমরা একটু এখানে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আমি বললাম যে হি ইজ সো উইক দেখো আমি বললাম যে হি ইজ সো উইক দেখো দুজন সাথে একটু লিখি আমি বললাম সে অনেক দুর্বল আমার সাথে মুরব্বী দেখে বলেন ইস কি কি কষ্ট করতেছে লোকটা এরকম বলি না আমরা বলি তো বলি ইস কি গরিব লোকটা আমার আল্লাহ কি কি পরিমাণ বড় লোক মানুষটা বলি না আমরা বলি তো আর সে কি হয় এত খারাপ বলে কিন্তু তাই না এমন হি ইজ সো উইক দেখো এখানে কিন্তু আমার আর কিছু লেখা দরকার আছে নাই কিন্তু প্রিন্সিপাল ক্লজ এখন আমি যখন আমি দ্যাট দিব হি ইজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক বা এটা ক্যানট হবে আসলে সরি সো সো দেখো এখানে হচ্ছে তুমি এই সেন্টেন্সের জন্য আমরা দুইটা করতে পারি আমরা এটাকে হচ্ছে আচ্ছা ভালো একটা কথা বলো তো এখন দেখো না এই যেহেতু কনজাংশনটা আমাদের মাঝখানে আছে তাই না আছে তো এখন দেখো এই কনজাংশন আসলে বলো তো এই দ্যাটটাকে আসলে তোমার এই পার্টের সাথে নাকি আসলে এই পার্টের সাথে তো বলতে পারবা বাম পাশের সাথে হ্যাঁ ডান পাশে আচ্ছা হি ডান ক্যানট পাশে। ওয়াকের সাথে ঠিক আছে শোনো মনে রাখবে যে কনজাংশন যেটা আছে এটা অলওয়েজ হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট কনজাংশন আগে বসে ঠিক আছে তার মানে এখানে এটা হচ্ছে আমাদের কি এটা সাবঅর্ডিনেট কনজাংশন সাথে বসছে মানে এটা হচ্ছে এই যে পার্টটা যে আছে এই পার্টটা হচ্ছে রং ঠিক আছে এটা এটা হবে না ওকে বোঝা গেছে স্যার এখন Yes, ধরো sir. তাহলে এটাকে এটা হচ্ছে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজ ঠিক আছে আমি যদি ইয়ে করি তাই যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ ওকে এটা প্রিন্সিপাল ক্লজ বললাম আমি এটা হচ্ছে কনজাংশন হচ্ছে আমাদের কি বলতে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ ওকে সাবঅর্ডিনেট এটা হচ্ছে আমাদের কনজাংশন সেম ভাবে আমি যে আগে যেটা করছিলাম আমরা যে উইদাউট ওয়ার্কিং হার্ড তার মানে এটা হচ্ছে ইফ প্লাস এখন উইদাউট ওয়ার্কিং নেগেটিভ বলছে তাহলে কি বলবো যে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ঠিক আছে দেখো আমাদের এখানে কনজাংশনটা কিন্তু আমাদের কি বলতো ইফ ঠিক আছে ইফ হচ্ছে কনজাংশন ঠিক আছে ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল বুঝতে পারছো বিষয়টা কি করতেছি আমরা ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল এটা হচ্ছে আমাদের ইয়েটা হ্যাঁ ইউ উইল ফেল এখানে আমরা দেখো খেয়াল করি এখানে কনজাংশনটা কোনটা এটা এই যে কনজাংশন ইফটা আমাদের কনজাংশন তার মানে এই পার্টটা হচ্ছে আমাদের কি বলতো সাবঅর্ডিনেট ক্লজ তাই না ঠিক আছে ওটা তোমরা আগেও বুঝতে পারে খেয়াল করছো এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ ঠিক আছে এটা কনজাংশন এটা হচ্ছে আমাদের কি বলবো এটা হচ্ছে আমাদের কি প্রিন্সিপাল ক্লজ সবাই বুঝতে পারছো কি বলছি সো সো আমরা হচ্ছে এইভাবে জিনিসগুলো করবো এখন এখন যদি বলতে স্যার ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তাহলে কি হইতো হার্ডের উপর সরতে পারে টেবিলটা দেখে তোমরা বুঝবা আর যদি ইফ ইউ ওয়ার্ক হার্ড তাহলে কি হইতো তোমার মিনিংটা কি হয় কিনা আমার দেখো তো ক্যামেরাটা অফ করে বিশেষ আসলে ইয়ে আছে আচ্ছা তো তোমরা ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল এটা কি মিলতো না বলো তো স্যার মিলতো না কিন্তু এখন এখন তোমাকে বলতো স্যার তাহলে স্যার আমি ইউ যদি আমি যদি এখানে এরকম দিব যে ইফ ইউ ওয়ার্ক হার্ড তাহলে ইউ উইল নট ফেল দিয়ে দিব স্যার এটা কিন্তু ভালো একটা আইডিয়া তাই না হতে পারে না বাট দেখো এটা আমার ভুল হবে কেন জানো হ্যাঁ কেন ভুল হয় কারণ দেখো আমার প্রিভিয়াস পেজে আমার এই যে ইউ উইল ফেল যে আছে এটা কিন্তু আমাদের প্রিন্সিপাল ক্লজ কিন্তু ইন্ডিকেট করে দিছে তাই না দিছে তো সো প্রিন্সিপাল ক্লজ যখন ইন্ডিকেট করে দিবে তখন তোমরা এই নেক্সট মানে এই যে এই কমপ্লেক্স সেন্টেন্সে তোমরা এই প্রিন্সিপাল ক্লজটা চেঞ্জ করতে পারবা না বুঝতে পারছো বাকি অংশতে তোমরা হচ্ছে কি করবা তোমাদের সেন্টেন্সটা বানাবা বা তোমার প্রিন্সিপাল ক্লজ সাধারণত যখন স্পেসিফাই করে দেওয়া থাকবে তখন তোমরা হচ্ছে চেঞ্জ করতে পারবা না ওকে স্যার আরেকবার বলবেন বলছি যে দেখো যে আমরা তো এরকম দিতে পারতাম যে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড যেরকম লিখলাম যে ইফ ইউ ওয়ার্ক হার্ড
ইউ উইল নট ফেল পার্টনার এরকম দিতে, এটা আমরা কেন দিব না বা দিলে ভুল হবে কেন? কারণ দেখো এখানে আমাদের প্রিন্সিপাল ক্লজটা আলাদা করে দেয়া আছে, ইউ উইল ফেল প্রিন্সিপাল ক্লজ না, সম্পূর্ণ আলাদা করে দেয়। প্রিন্সিপাল কিন্তু চেঞ্জ করতে পারবা না, বুঝতে পারছো? এটা চেঞ্জ করতে পারবো না, এই কারণে নেক্সট এখানে ইউ উইল ফেলটাকে আমাদের কি অক্ষত অবস্থায় এখানে রাখতে হয়েছে। বুঝা গেছে? বুঝছো বুঝছো? আচ্ছা এখন দেখ, এখন সেম ভাবে আমরা হচ্ছে একটু একটু কম্পাউন্ড। বুঝায় দেন, কোনটা কোনটা স্যার? এই মাত্র যেটা বলবো। আচ্ছা বলছি এখানে আমরা দেখো এটা মিনিংটা কি ছিল, আমাদের মিনিংটা ছিল যে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল। তো আমরা যখন হচ্ছে এরকম সেন্টেন্স পাবো বা আমাদের কমপ্লেক্স যখন করতে বলবো সিম্পল থেকে, আমার টার্গেট থাকবে আমাদের দুইটা কি লাগবে, দুইটা সাবজেক্ট লাগবে, দুইটা মেইন ভার্ব লাগবে, মানে ফাইনাইট ভার্ব লাগবে, বুঝতে পারছো? এখন দেখেন আমাদের ইউ উইল ফেল তো অলরেডি আমাদের আসছেই, তাই না? একটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ আছে, তাহলে খেয়াল করো আমাদের এখানে চেক লিস্ট কয়টা, যে একটা প্রিন্সিপাল লাগবে, তো আমরা প্রিন্সিপালটা পেয়ে গেছি, ঠিক কিনা? পাইছি না? আমরা প্রিন্সিপালটা আমার কাছে পেয়ে গেছি এখানে, তাই না? তখন আমাদের লাগবে, আমাদের একটা কনজাংশন লাগবে, একটা সাবঅর্ডিনেট লাগবে। এখন সাবঅর্ডিনেট হোক আর যা হোক, ক্লজ হওয়ার জন্য কিন্তু আমাদের কি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব মাস্ট লাগবে, ঠিক না? লাগবে তো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন স্যার? লেট করলে হবে না, 22 মিনিট লেট করছো। স্যার কি পড়াচ্ছেন? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছি। দেখো ঠিক আছে, সো হচ্ছে আমাদের আমাদের কি করবো এটা, তো আমরা হচ্ছে তো এখানে একটা কনজাংশন ইউজ করবো। এখন আমরা খেয়াল করবো যে উইদাউট ওয়ার্কিং হার্ড আছে, যদি আমরা কি তুমি কাজ ছাড়া, তুমি হার্ড ওয়ার্ক ছাড়া তুমি ফেল করবো, তাই না? এটাকে আমরা আসলে কিভাবে দিতে পারি সাবজেক্টের সাথে? ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড দিতে পারি আমরা এটা, ঠিক আছে? তুমি যদি মানে হার্ড ওয়ার্ক না করো ইউ উইল ফেল, ঠিক আছে? এখন আমি তোমার কাছে বললাম, তোমার এটা দিলে, এখন তোমার বলতে পারো স্যার যে আমি যদি স্যার এখানে ইফ ইউ ওয়ার্ক হার্ড দিই, তাহলে আসলে কি প্রবলেমটা হবে? এরকম কোশ্চেন তোমাদের মনে হয়তো আসে নাই, কিন্তু আসতেও পারে, আসা উচিত ছিল। তখন আমি তোমাদেরকে আলাদা করে আসাইলাম এটা, ঠিক আছে? এটা আসলে কি হবে দেখো দিলে, এখন তো তুমি এখানে দিতা যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ঠিক আছে? তাহলে কি ইউ উইল নট ফেল দিতা, ঠিক না? ঠিক বলছে কিনা? এরকম আসতো না যে ইউ উইল নট ফেল, তাই তো? ইফ ইউ ওয়ার্ক হার্ড আমরা কি দিয়েছি, ইউ উইল নট ফেল একদম দিলাম আমরা। দেখো সেন্টেন্সটা কিন্তু মোটামুটি রাইট, যে তুমি যদি হার্ড ওয়ার্ক করো তাহলে তুমি ফেল করবো না, বাট তখন আমাদের ডিপেন্ড করবে আমরা ভুল হবে কেন। দেখো আমাদের এখানে এটা কি প্রিন্সিপাল ক্লজ দেয়া আছে না, দেয়া আছে তো? এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, তাই না? তার মানে কিন্তু তুমি এখানে যদি তুমি হচ্ছে ইউ উইল নট ফেল দাও, তখন প্রিন্সিপাল ক্লজটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ করা যাবে না, বুঝছো? তো সেরকম, ঠিক আছে, এটাই বলছি তোমাদেরকে আমি, যে আমরা এখানে প্রিন্সিপাল ক্লজ চেঞ্জ করার বাকিগুলোকে আমরা চেঞ্জ করবো। So আমরা কি করছি দেখো, আমরা এই এই পাশের পার্টটাকে আমরা কি করছি, একটা কনজাংশন দিছি এবং একটা সাবজেক্ট দিয়ে দিছি, এবার ভার্ব দিছি, এটা কি হয়ে গেছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা হচ্ছে পরবর্তীতে একটু দেখি আমরা, তো হচ্ছে পরে আমরা কি করবো, যে কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে হয় যায়? সো কম্পাউন্ড সেন্টেন্স যেটা আছে, সো কম্পাউন্ড সেন্টেন্স চেক লিস্ট আসলে কি দেখি থাকবে, দেখো পুরো কম্পাউন্ড থাকবে হচ্ছে আমাদের যে একটা একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজ থাকবে, ক্লজ থাকবে, এরপর থাকবে হচ্ছে আমাদের একটা এটা মাঝখানে, ঠিক আছে? এখানে মাঝখানে থাকবে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? আর থার্ড যা থাকবে, থার্ডটা থাকবে হচ্ছে আমাদের যার একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, ঠিক আছে? এক কথায় আমাদের কি থাকবে, তার মানে দুইটা প্রিন্সিপাল ক্লজ যখন হচ্ছে আমাদের কি হচ্ছে বলতো, যখন হচ্ছে আমাদের একটা কোঅর্ডিনেট কনজাংশন যুক্ত থাকে, সেটাকে আমরা হচ্ছে কি বলি, একটা কম্পাউন্ড সেন্টেন্স বলি। হ্যাঁ আজমার বলো। স্যার কোঅর্ডিনেটিং কনজাংশন কি? হ্যাঁ এটা বলতেছি, ঠিক আছে? কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে আমাদের কয়টা, 7টা, তাই না? কিছু ফ্যান বয়েজ বলে একদম মানে তোমার ফিক্স, এটা 7টা, কি কি 7টা দেখা দেখা যায় আমাদেরকে, আমাদের এফ এ এম, দাঁড়াও wait। ফ্যান বয়েজ। হ্যাঁ ফ্যান বয়েজ এর পার্ট, ঠিক আছে? সো এফ এ হচ্ছে আমাদের ফর, ঠিক আছে? এরপরে এতে হচ্ছে আমাদের এন, হ্যাঁ? তারপরে এন এ হচ্ছে আমাদের নর, হচ্ছে বিটা হচ্ছে কি সি বলো? দিয়ে বাট। বাট। তারপরে ওতে হচ্ছে আমাদের অর, or হচ্ছে আমাদের ওয়াই তে হচ্ছে আমাদের yet ইয়ে, ইয়েস, আর এস এ হচ্ছে আমাদের সো। এস,
তো So, এগুলা হচ্ছে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? বুঝতে পারছো? কোঅর্ডিনেটিং কনজাংশন এগুলা ছাড়া বাকি যা আছে সব হচ্ছে আমাদের সাবঅর্ডিনেটিং। হ্যাঁ তাসনিম বলো। স্যার আমার একটা স্যার আমাকে হোয়াইল তারপর হোয়ার এস তারপর আদারওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ এগুলোও লিখে দিছিল, এগুলো কি কম্পাউন্ডের মধ্যে মানে কি কোঅর্ডিনেট কনজাংশনে পড়বে? না স্যার, এগুলা সব আপনার সাবঅর্ডিনেটিং এ পড়বে, ঠিক আছে? বুঝতে পারছো? এগুলা সব সাবঅর্ডিনেটিং এ পড়বে। দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে, যখন তুমি কনজাংশন ইউজ করবা আর যখন তুমি এটা কানেক্ট করা বলবা, ঠিক আছে? আচ্ছা একটা বিষয় তোমাকে দেখাচ্ছি, একটু দাঁড়াও, এটা শেষ করি। হ্যাঁ তাসনিম, কিছুক্ষণ পরে এই বিষয়ে না বললাম একটা আরেকবার মনে করা দিবা, ঠিক আছে? জিনিস ওকে বলি। স্যার। তো এখানে তো এখানে বললাম যে এখন একদম একদম প্রিভিয়াসে যাই, এখানে যে হি ইজ টু উইক টু ওয়ার্ক, তার মানে দেখো এখন আমাদের এখানে আমাদের কি করতে হবে খেয়াল করো, যে আমাদের দুইটা প্রিন্সিপাল ক্লজ লাগবে। তার মানে দুইটা আমাদের কি, দুইটা আমাদের ফুল লেন্থ সেন্টেন্স লাগবে, দুইটা সাবজেক্ট লাগবে, তাই না? তার মানে কি করতে পারি এখানে আমরা, যে কি কালার দিয়ে লিখছিলাম আগে, একটা সবাই লিখছিলাম এখানে কি করতাম আমরা, যে হি ইজ সো উইক বা হি ইজ ভেরি উইক এরকম লিখতে পারি। হি ইজ ভেরি উইক, দেখো আমি লিখলাম যে হি ইজ ভেরি উইক, প্রিন্সিপাল ক্লজ কিন্তু হয়ে গেছে, তাই না? মানে এন্ড, ঠিক আছে, এখানে হিটা আমি ব্র্যাকেট দিলাম। কেন দিলাম দেখো, এটা মানে হচ্ছে তুমি এখানে হিটা দিলেও হবে না দিলেও হবে, মানে হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যানট ওয়ার্ক, এগুলো সেম সাবজেক্ট, তাই না? ঠিক তোমার সাবজেক্ট আমি কমন নিতে পারি না, আমরা পারি তো, পারি কিন্তু, তাই না? হি ইজ ভেরি উইক অ্যান্ড হি ক্যানট ওয়ার্ক, তো এই বিষয় দেখো। হ্যাঁ, তো সে অনেক উইক এবং সে হাঁটতে পারে না। মানে এখানে আসলে হি না দিলে কি হইতো, কিছু হইতো না, তোমাদের বোঝার জন্য দিলাম আমি। হ্যাঁ, সাবজেক্টটা করো, সাবজেক্ট উজ্জ্ব থাকে না আমাদের, হিডেন থাকে না, থাকে তো। আমি যখন বললাম যে গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে সাবজেক্ট কিন্তু ইউ, এটাকে আমরা দেখতেছি, বলো তো দেখতেছি, দেখতেছি না কিন্তু। আচ্ছা তো এটা হচ্ছে কথা, মানে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল, তারপর কি বললাম যে যে ধরো, আচ্ছা বোঝানো গেল, এটা বুঝছো সবাই? এটা এটা এখন হচ্ছে বলছে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এবার তুমি চিন্তা করো তো, যে এখানে তুমি বলছো যে মানে যদি তুমি না করতে পারো, ঠিক আছে, তা তুমি কি করতে পারো তুমি বলো তো? মানে হ্যাঁ, দুটো দুটো সাবজেক্ট বানাও আমাদের এখানে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল কিন্তু অলরেডি আছে, ঠিক না? ইউ উইল ফেল কিন্তু প্রিন্সিপাল ক্লজ অলরেডি আছে, খেয়াল করে এখানে। এখানে বললাম যে ইউ উইল ফেল, হ্যাঁ এখানে লিখে দিলাম আমি যে ইউ উইল ফেল, ঠিক আছে? এখন এখন এইখানে মানে কি ইউজ করতে পারবা তুমি, হ্যাঁ একটা কনজাংশন আর একটা ক্লজ বানাও, যেটাতে তুমি আসলে এখানে একটা প্রিন্সিপাল কনজাংশন সেম মিনিং রাখবে। দেখি চেষ্টা করো তোমরা একটু সবাই, বুঝতে পারবা? স্যার প্রশ্নটা কি বললেন? প্রশ্ন হচ্ছে এরকম যে দেখো আমাদের এখানে কি করতে হবে, আগের সেন্টেন্সটা আমাদের কি ছিল, আগের সেন্টেন্সটা ছিল আমাদের যে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, তাই না? তুমি কাজ না করো তুমি ফেল করবা। আগেরটাও সেম, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল। এখন আমাদের এখানে কি লাগে, এখন আমাদের দেখো আমাদের এখানে কি ছিল, একটা সাবঅর্ডিনেট বানান লাগতো, একটা কনজাংশন লাগতো, আমরা এখানে কনজাংশন দিছি, এটা সাবজেক্ট দিছি, এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেছে, তাই না? এখন আমাদের কি লাগবে দেখো, আমাদের ইউ উইল ফেলটা কিন্তু অলরেডি দেয়া আছে আমাদের, তাই না? আর সামনে মোড়টা কিছু লাগবে যেখানে আমরা এই কনজাংশন ইউজ করতে পারবো, ঠিক আছে? আমরা বলতে পারি না যে তুমি হার্ড ওয়ার্ক করো নাহলে তুমি ফেল করবা, বলতে পারি তো নাকি? পারে কিন্তু, ঠিক না? তুমি হার্ড ওয়ার্ক করো না হলে ফেল করবে। এখন না হলে মানে কি, যে বা অথবা অর, তাহলে এখানে অর ইউজ করতে হবে, কি বলতে পারি বলতো, যে ওয়ার্ক হার্ড, ঠিক আছে, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। দেখো এমন সাবজেক্ট করো, ওয়ার্ক হার্ড একটা ইম্পারেটিভ সেন্টেন্স না, বলতো এই সেন্টেন্স কি না? তার মানে সাবজেক্ট ইউ আছে, সমালোচনা এটা আলটিমেটলি কি হচ্ছে, ইউ ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। তো দেখা করো এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি আছে বলতে, এটা সম্পূর্ণ ইয়ে আছে, এটা একটা ক্লজ আছে প্রিন্সিপাল ক্লজ, এটা বুঝছি। আমি বললাম যে তাসনিম ওয়ার্ক হার্ড, বলতে পারি না, তাই তো? আমি ফারাবি ফারাবি হার্ড ওয়ার্ক করবে, বলতে পারি না? ফারাবি ওয়ার্ক হার্ড বলতে পারি কিনা? তার মানে এটা কিন্তু একটা কি সাবজেক্ট এখানে আছে, এটা একটা আমার প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? তো প্রিন্সিপাল ক্লজ ডিপেন্ড, এন্ড এটা কি দিয়ে লাগে আছে, কনজাংশন দিয়ে লেগে আছে। হ্যাঁ দেখো স্যার আমাদের দুইটা প্রিন্সিপাল ক্লজ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ, হি ইজ ভেরি উইক, হি ক্যানট ওয়ার্ক, একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে? এটা আমাদের কি কনজাংশন, ঠিক না?
প্রিন্সিপাল ক্লজ আছে, এটা কনজাংশন কনজাংশন আছে, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। বুঝতে পারছো? তখন আমাদের আমাদের এখন এখন তোমরা কেউ যদি এরকম কিছু বানাইতে পারো, ঠিক আছে, যে তুমি এখানে অর ছাড়া অন্য কিছু দিবা, ঠিক আছে, বা অন্য কিছু করতে পারো, মিনিং সেম রেখে তোমার সেটা দিতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন এই সেম ভাবে হচ্ছে তুমি কি করতে পারো দেখো, সবাইকে একটু বুঝতে পারছো? ক্লিয়ার স্যার? জি স্যার। আরেকবার স্যার তো সবাই ক্লিয়ার আছো? ইয়েস স্যার ইয়েস স্যার। আচ্ছা, আমার তো 3-4 জন ইয়েস স্যার বলছে, বাকিটা কি ঘুমায় আছে? সাকিব, না সাকিব, স্যার। সাকিব আছো? স্যার আরেকবার বুঝাবেন? স্যার আরেকবার বুঝিয়ে দিন। আরেকবার বুঝিয়ে আচ্ছা, এখন যখন হচ্ছে যে সবার নাম ধরে ডাকা শুরু করছো, তখন তোমরা ধরা দিয়েছো কেন রে ভাই? তোমাদের কি এখানে বুঝতে কি টাকা লাগে না? আমি জানি না দাঁড়ায় আছে, না বুঝলো মায়ের হবে। হ্যাঁ, এরকম কেন তোমরা? নিজের প্রতি নিজেরা কেন করো? বুঝলাম না। এটা একটা হার্ড টপিক, তোমার নাই বুঝতে পারো। দেখো একটা বিষয়, সেটা বলছি, আমরা যখন আমরা সেন্টেন্স বানাবো, ঠিক আছে, তখন আমরা যখন কমপ্লেক্স করবো আমরা, ঠিক আছে, আচ্ছা, বিষয় গেল কেন? দেখো, যখন আমরা সিম্পল থাকে, সিম্পলের মধ্যে কি থাকে? একটা মাত্র প্রিন্সিপাল ক্লজ থাকলেই হয়, এবং কোনো কনজুস থাকতে না। আমার তোমাকে আমি বলি, তুমি একটা সিম্পল সেন্টেন্স তোমার মাথায় রাখতে হবে কি, যে আমার শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং কোনো কনজাংশন থাকতে পারবে না। বুঝতে পারছো সবাই কি বলছি? এটা আমি আমাদের এটা মাথায় রাখতে হবে। এখন যখন হচ্ছে আমরা আমরা কোশ্চেন একটা সেন্টেন্স বা হি ইজ টু উইক টু ওয়ার্ক, দেখো এটার মধ্যে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, এর কোনো কনজাংশন নাই। কারণ দ্বিতীয়টায় আসে যে উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল ফেল। এখানে হচ্ছে বলতে সেন্টেন্স দুইটা, কিন্তু না, দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড এর মধ্যে কিন্তু কোনো ফাইনাইট ভার্ব নাই, এর কোনো সাবজেক্ট নাই, তার মানে এখানে সেন্টেন্স দুইটা না, ঠিক না? তখন এটা সিম্পল সেন্টেন্স। এখন সেম ভাবে যখন আমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্স বানাবো, তখন আমরা কি মাথায় রাখতে হবে? যে আমাদের কি লাগবে? একটা কমপ্লেক্স বানানোর জন্য এই তিনটা জিনিস আমাদের লাগবে। ধরো তুমি চিনি শরবত বানাবা, ঠিক না? তা শুনতেছো কথা, আমার কথা? ইয়েস স্যার জি স্যার। মনে করো তোমার লেবু শরবত বানাবা। এখন লেবু শরবত বানায় তোমাদের ইনগ্রেডিয়েন্টস গুলা কি কি খেয়াল করো। তো ইনগ্রেডিয়েন্টস কি থাকবে? মনে করো তোমার চিনি লাগবে, কিন্তু সুগার লাগবে না আমাদের? লাগবে তো। সুগার লাগবে, মনে করো দেন হচ্ছে সল্ট, অনেক লবণ দেয়, লবণ লাগবে, দেন কি লেবু লাগবে, তাই তো? লাগবে তো। তাহলে কি লাগবে? ওয়াটার লাগবে। তো এই যে রিকোয়ারমেন্টস গুলো আছে না, আছে তো? আছে কি না? তো এইগুলো কি আমাদের ইনগ্রেডিয়েন্টস না? হ্যাঁ, উপকরণ না? উপাদানগুলো। তো এই কমপ্লেক্স সেন্টেন্স উপকরণ হচ্ছে আমাদের এইগুলো, যে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, দেন একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এই দুইটা ক্লজ আমাদের থাকবে, কি জোড়া লাগবে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে আমাদের উপকরণ। তাকে বুঝতে পারতেছো? এগুলো হচ্ছে আমাদের উপকরণ গুলো। তো আমরা কিভাবে করতে পারি? যে ইফ দেখো একটা কনজাংশন আছে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড। দেখো উইদাউট ওয়ার্কিং হার্ড আর ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, আমার সেম মিনিং না, বলো তো? কারণ ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, প্রিন্সিপাল ক্লজ দিয়ে দিচ্ছে ওটা, ঠিক আছে। Because he is so weak, a principal cause that he cannot work, এই যে সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে দিছে। সেম ভাবে আমরা যখন হচ্ছে কি করছি, কম্পাউন্ড সেন্টেন্স করছি, আমাদের উপকরণ ছিল কি, যে দুইটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, এবং এই প্রিন্সিপাল ক্লজ গুলো আমাদের কানেক্টেড থাকবে, কি দিয়ে থাকবে? হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে কানেক্টেড থাকবে। তা বুঝতে পারছি? এটা আমাদের কানেক্টেড থাকবে, হ্যাঁ। তো এখন আমরা আসলে কি, তো আমরা কি বলতো, হি ইজ ভেরি উইক, দেন এন্ড দিলাম, হি ক্যানট ওয়ার্ক দিয়ে দিলাম, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। দেখো ইউ ওয়ার্ক হার্ড, এই আলটিমেটলি কি ইউ, এটা আমাদের কিন্তু উজ্জ্ব আসতে হয় না, আমরা ইম্পেরিশন কি ইউ দেই বলো তো? দেই না, কিন্তু সাবজেক্ট দেই না। সো ওয়ার্ক হার্ড দেখো এটা ক্লজ হয়ে গেছে, অর ইউ উইল ফেল, ইউ উইল ফেলটা প্রিন্সিপাল ক্লজ, ওয়ার্ক হার্ডটা প্রিন্সিপাল ক্লজ, মাসে কানেক্ট হচ্ছে কি দিয়ে? অর দিয়ে। বোঝা গেছে? এখন দেখো আমরা হচ্ছে যদি টেবিলটা যদি তাকাই, ছোট টেবিল ডিসক্রিপশনে পাইছো? ইয়েস সবাই টেবিলটা পাইছো স্যার স্ক্রিনশট আসছে। করে? কথা বলো স্যার, কাইন্ডলি। ইয়েস স্যার পাওয়া ইয়েস স্যার আসছে। আচ্ছা, যদি ঠিক থাকে তাহলে তোমরা সেটা বুঝবা, দেখো। সো আমরা, তো দেখো এখানে আমাদের সব ঠিকভাবে ভাবে দেয়া আছে, দেয়া আছে, যেরকম ভাবে দেয়া আছে, দেখো এনোটেশন ইয়ে করি, পাইছি। হ্যাঁ পাই, এখন দেখো এখানে হচ্ছে টু অর টু সিম্পল, হ্যাঁ। যদি সিম্পল টু অর টু থাকে, তাহলে আমরা এখানে কিভাবে করতে পারি? এই সো দিতে পারি, এরপরে কি দ্যাট দিতে পারি। এখন দেখো এখানে তোমার দেখতে হবে যে এই কনজাংশন গুলো হ্যাঁ কোথায় স্যার, পড়ছে। একটু বড় ঠিক আছে, করেন, বুঝি নাই, কি বলছো? স্ক্রিনটা একটু বড় করেন। আর একটু বড় করবো? হুম।
আমার এই তো প্রায় অনেকখানি স্ক্রিন টাইপের অনেকটা হয়ে গেছে স্যার। আচ্ছা দাঁড়াও দেখি একটু বড় আজমার বলো। স্যার ফ্যান বয়েজ মানে ফ্যান বয়েজ মানে কি? ফ্যান বয়েজ হচ্ছে কনজাংশনের 6টা মানে নাম। কোঅর্ডিনেট কনজাংশন হচ্ছে এই কয়টাই থাকে 6টা, ঠিক আছে? আচ্ছা 7টা স্যার এটা কি আপনি বানাইছেন নাকি এমনিতে বুঝি নাই বুঝা। স্যার এটা কি আপনি বানাইছেন নাকি না এটা একটা বইয়ের স্যার, আইডিয়াল টেবিলটা একটা আইডিয়ার বই, তোমাকে অনেক আগে দিছিলাম। স্যার মনে আছে আমি ভাবলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, যে ফ্যান বয়েজ বুঝো না এটা কোনো নাম, তোমার ফ্যান বয়েজ মনে রাখতে বুঝছো, ফ্যান বয়েজ হচ্ছে টেকনিক মনে রাখার জন্য, বুঝছো স্যার? ওকে দেখো, এখন আমাদের এখানে যে জিনিস আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের সব দেওয়া আছে, যেমন দেখেন হচ্ছে 2/2 আমরা শিখলাম, 2/2 থাকলে আমাদের কি হবে? এখানে কমপ্লেক্স সো দ্যাট হবে। এখন সোটা কথা বলছে এই যে অ্যাডজেক্টিভটা আছে, ঠিক আছে? এটা আমাদের সো এর পরে বসছে, এরপরে দ্যাট এর পরে আমাদের একটা মেইন ক্লজ হয়েছে। আচ্ছা ভেরি এন্ড, হি ইজ ভেরি উইক একটা ক্লজ, দেখো এন্ড আসছে। তারপর এই যে ব্র্যাকেটে যেগুলো হি আছে এটা মানে হচ্ছে না দিলেও হবে, এন্ড ক্যানট ওয়ার্ক, ঠিক আছে? যেটা বুঝতে পারছো কি বলছি? জি স্যার। এর মধ্যে প্রত্যেকটা রুলস তোমাদের এরকম দেয়া আছে, এখানে তুমি বলছি ইনস্পাইট অফ দিস এরকম যদি থাকে, কারণ তোমরা কোনো তোমরা মুখস্থ করো, তোমরা এগুলো খুঁজো, তোমাদেরকে এই সেন্সটা দেয়া আছে। তো দো হি স্পোর্ট হি, এটা দেয়া আছে তোমার, এটা তোমাকে বলছি যে তুমি কম্পাউন্ড করবা। কারণ দো হি স্পোর্ট মানে এটা একটা পার্ট, ঠিক আছে? তাহলে বুঝবা এটা, দেখো এটা একটা পার্ট, কারণ এটা দো দেখে তুমি বুঝে এটা কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এটা হচ্ছে একটা ক্লজ, আর হি ইজ অন এর যেটা আছে এটা হচ্ছে একটা ক্লজ, ঠিক আছে? তখন তুমি চিন্তা হবে যে হি স্পোর্ট, দেখো আমি এখানে লিখি, আমি লিখলাম যে হি ইজ পোর, এটা একটা ক্লজ, মানে ক্লজ পেয়ে গেছে, আর পরটা হচ্ছে হি ইজ অনেস্ট, ঠিক আছে? এখন তুমি চিন্তা করবো যে এই দুইটা ক্লজ দেখো, এটা কি তোমার একটা হচ্ছে পোর, একটা হচ্ছে দুইটা অপোজিট না? যেমন তার অপোজিট আমরা বাট ইউজ করি, হি ইজ পোর বাট অনেস্ট, হি ইজ দিলেও সমস্যা না দিলেও সমস্যা না, ঠিক আছে? সেম এটা, হ্যাঁ, যখন তোমার সেম সাবজেক্ট থাকবে, দেখো এটা এই সাবজেক্ট আর পসিবল সেম না, এগুলো হচ্ছে আমরা কি আমরা হচ্ছে এটা না লিখলেও পারি, বুঝতে পারছো? বাই প্লাস জিয়ান দেখো বলছে বাই রিডিং অ্যাটেন্টিভলি, দেখো রিডিংটাকে জিয়ান আমাদের বাই অ্যাটেন্টিভলি ইউ উইল পাস, আমি বলছি ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল পাস, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতে বলছে, পরে এন্ড ইউজ করতে বলছে। So আমরা ওভাবে করো, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইম্পারেটিভ হলো এন্ড ইউ উইল পাস। আবার এইটার অপোজিট হচ্ছে আমাদের এই যে 4 নাম্বার যেটা আমরা ইউজ করি, উল্টো রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, এটা উল্টা আছে অপোজিট কিন্তু, এর হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? তো এখানে অ্যাফার্মেটিভ ছিল, এখানে কি হয়েছে নেগেটিভ হয়ে গেছে। তো ইফ ইউ ডোন্ট রিড অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল। এখানে কি বলছে যে ইফ ইউ ডোন্ট, আনলেস বলতে কি তুমি যে ইফ ইউ আসেন ইফ এর জায়গায় তুমি আনলেসটা ইউজ করতে পারো, যেমন এরকম বলতে পারে যে আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, আনলেস মানে যতক্ষণ না তুমি, হ্যাঁ, অ্যাটেন্টিভলি ইউ উইল ফেল, বুঝতে পারছো? এটা সেম জিনিস, হ্যাঁ, সবাই বুঝতেছো? ক্লিয়ার? দেখো বুঝতে পারছো সেরকম দেখবো, তুমি দেখো তোমার এখানে টেবিল দেওয়া আছে, সাধারণত এগুলোর মধ্যে তোমার সব রুলস গুলো আইসা পড়ে, যে ইনফিনিটিভ থাকলে সো দ্যাট হয়, ইন অর দ্যাট হয়, ঠিক আছে? অ্যাজ সিন্স বিকজ হয়, এই টেবিল তোমরা পড়লে তোমাদের মনে করো হচ্ছে মোটামুটি এই যেটা আছে, ঠিক আছে? কি বলো এটাকে, সিম্পল ক্লজ কম্পাউন্ড অনেকখানি তোমাদের আশা করি আমি হয়ে যাবে, হ্যাঁ? সো আজকে বাসায় এই টেবিলটা পড়বা, সবাই বুঝছো? এটা কোথায় দেয়া আছে বলো তো? এটা তোমার দেয়া আছে হচ্ছে এই যে আপলোডের ফাইলস যে আছে, আপলোডের ফাইলস হচ্ছে আমাদের কই গেল এই যে সিম্পল কম্পোজ কম্পাউন্ড, সবাই স্ক্রিন দেখতেছো? ইয়েস স্যার। দেখা যাচ্ছে কম্পাউন্ড টেবিল দেয়া আছে, হ্যাঁ? তা আমি হচ্ছে লিঙ্কটা একটা কাজ করি, আমি লিঙ্কটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে দিতে পারবো না এখন, ঠিক আছে? আমি তোমাদের দিয়ে দিচ্ছি, জুমের চ্যাট বক্স আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই কারণে এই লিঙ্কটা সবার কাছে থাকা উচিত এবং আশা করি আছে, কারণ এগুলো তোমরা শিখতে পেয়ে যাবো, বোঝা গেছে? বা যে অনেকে যেন বড় সুশীল এরকম টেবিল টেবিল আছে, তোমার কি করে টেবিলটা দেখবে তোমার হচ্ছে রুলস এর সাথে মিলাবা, বুঝতে পারছো? তা বই রুলস গুলো আছে, রুলস গুলো মিলাবা, মিলে পর শিখবা, এবং টেবিল দেখে এক্সারসাইজ দেখে টেবিল দেখে এটা সলভ করার ট্রাই করবা, বুঝতে পারছো? টেবিলের সামনে যদি ধরো কেউ খাতা লিখতে পারো তোমরা চাইলে লিখলা, বা টেবিলের সামনে খোলা রাখা তোমাদের ফোনে বা ল্যাপটপে যেভাবে ক্লাস করো, খোলা রেখে এক্সারসাইজ গুলো আছে তোমাদের বইতে দেওয়া সিম্পল কম্পাউন্ডের, এগুলো সলভ করার ট্রাই করবা, কি করে? টেবিল দেখে দেখে, ঠিক আছে? তাহলে দেখবো তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো সবাই? জি স্যার হ্যাঁ সবাই বুঝছো? আচ্ছা, ওই যে কে যেন একটা কোশ্চেন করছিল, তাসনিম করছিল না, অ্যাজ ওয়েল অ্যাজ কেন হবে না? জি স্যার
একটা জিনিস খেয়াল করো, স্যার অ্যাজ আমরা ওয়েল অ্যাজ এই দেখো আমাদের আসলে এখানে একটা বিষয় আমাদের আছে, এটা আমরা আসলে ওরকম ভাবে ধরি না। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে এরকম যে কানেক্টর যেটা আছে, হ্যাঁ, এই কানেক্টরস, আমরা কানেক্টরস পড়ছি ঠিক না? এই কানেক্টর যে কানেক্টরস এর মধ্যে কনজাংশন থাকে, বুঝো? হ্যাঁ, কার কনজাংশন থাকে, কানেক্টরস এর মধ্যে অ্যাডভার্ব থাকে। আর এই কানেক্টরস কনজাংশন এর মধ্যে তোমার দুইটাই থাকে, সাবঅর্ডিনেট থাকে। ঠিক আছে, সাধারণত আমরা হচ্ছে দুইটাই পড়ি, আরো কিছু রিলেটিভ কনজাংশন আছে, আর কি যেন আছে, ফ্রেজাল আছে, এগুলো আমরা আসলে পড়ি না, দরকার পড়ে না আমাদের। হ্যাঁ, এইটুকু তাহলে, তাহলে এই যে সম্পূর্ণ যে জিনিসটা আছে, হ্যাঁ, এই পুরা এই জিনিসটা মিলে, হ্যাঁ, এই পুরোটা মিলে হচ্ছে আমাদের কানেক্টরস হয়। তাহলে আমাদের কানেক্ট করার সময় আমরা এগুলো ইউজ করতে পারি। হুম, বাট যখন হচ্ছে আমরা when we say এটা কনজাংশন, বুঝতে পারছো? যখন কনজাংশন বলি তখন এই সাবঅর্ডিনেট আর কোঅর্ডিনেটটা আমাদের একদম স্পেসিফাই হয়ে যায়। তাসনিম বুঝতেছো? এটা হচ্ছে আমাদের স্পেসিফাই, এটা তোমার তোমার একটা অন্যরকম একটা দায়িত্ব পেয়ে যাও ওরা, ঠিক আছে? তার মানে তখন এই সাবঅর্ডিনেটের জায়গাগুলো, যে জায়গাটা আছে মনে করো, এই সাবঅর্ডিনেট এই ওর কাজটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, ওর কাজটা আমাদের কি হয়ে যায় বলতো, আলাদা হয়ে যায়। সবাই বুঝতে পারছো বিষয়টা কি Yes, বলছি? sir. এখন আলাদা হওয়ার কারণ আসলে কি কি লাভ হচ্ছে আর ক্ষতি হচ্ছে দেখো। এটা সিলেবাসে নিয়ে আসে, মানে আমাদের আসলে কি লাভ বা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আমাদের, যখন হচ্ছে আমরা অ্যাজ ওয়েল, এখন আমাদের মেইন আসামিকে আনি আমরা, আমাদের আসামি হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, তাই না? এখন দেখো অ্যাজ ওয়েল অ্যাজ যখন আমরা ইউজ করি, এই অ্যাজ ওয়েল অ্যাজটা কিন্তু আমরা কনজাংশন, এটা কিন্তু আমাদের একটা কি সাবওয়েট কনজাংশন। ঠিক আছে, এখন এটা দিয়ে আমরা আসলে পুরো সাবজেক্ট অ্যাড করতে পারি, খেয়াল করো। এটা কিন্তু কানেক্টর ইউজ করতেছি আমরা, এটা কনজাংশন, এইখানে কনজাংশন ইউজ করতেছি। আমি বলতে পারি এরকম যে হচ্ছে আই অ্যাজ ওয়েল অ্যাজ, হ্যাঁ, আই অ্যাজ ওয়েল, কি লিখলাম, এটা ভুল লিখছিলাম, আই অ্যাজ ওয়েল অ্যাজ মাই ব্রাদার্স। দেখো সামনে বিষয়টা করছি, হ্যাঁ, দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজটা কিন্তু দুইটা জিনিস কানেক্ট করছে, ঠিক না? ঠিক কি না? এটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজটা কানেক্ট করছে, কি কানেক্ট করছে বলো তো? এটা হচ্ছে আমাদের এই যে আইটা আছে, তাই না? আইটা কানেক্ট করছে, এবং এটা হচ্ছে আমাদের এই যে মাইটা আছে, মাইটা আমাদের কানেক্ট করছে। এখন দেখো এটা কিন্তু এটা তো কি করছে, এটা সাবজেক্ট প্লাস হচ্ছে যে অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আছে এইটা প্লাস সাবজেক্ট কানেক্ট করছে, ঠিক না? এইখানে তুমি কিন্তু যে কোনো Sir. জিনিসটা কানেক্টর, ঠিক না? কিন্তু কানেক্টর, কিন্তু খেয়াল করো আমরা একটু অন্যদিকে যাই, ঠিক আছে, এইদিকে যাই, এগুলো কিন্তু শুধুমাত্র এটা কিন্তু কি করে, ডিরেক্টলি এটা কিন্তু ক্লজ কানেক্ট করে, এটা কিন্তু একটা ক্লজ, তাই না? ঠিক কি না? এটা একটা ক্লজ, এটা কিন্তু একটা ক্লজ, হ্যাঁ, দুটো ক্লজ কানেক্ট করছে, এবং দুইটা হচ্ছে মাঝে একটু দাঁড়াও, এই দুইটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? তো যখন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ক্লজ কানেক্ট করবে কোনো ক্লজ কানেক্ট, তখন হচ্ছে আমাদের কিন্তু এই যে এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে হবে। যখন আমরা কানেক্টরস করবো তখন তো আসলে কানেক্টরস এর মধ্যে দেখবো যে তোমার ক্লজ আসলে কানেক্ট হয় না সাধারণত। আর যদি হয় তাহলে ওই প্রাপ্য যে কনজাংশন আছে, ধরো আমি অনেক সময় আমাদের দেয়ার ফর ইউজ করি মনে করো, ঠিক আছে, আমরা যখন সময় দেয়ার ফর ইউজ করি আমরা, তখন কিন্তু এটা কিন্তু দেয়ার ফর সেন্টেন্সের ফার্স্টে থাকে, খেয়াল করো, দেয়ার ফর উই ক্যান সে দ্যাট এই কিছু একটা হইলো, ঠিক না? তো দেখো দেয়ার ফর উই ক্যান সে দ্যাট বাংলাদেশ ইজ আ ডেভেলপিং কান্ট্রি। দেখো বাংলাদেশের ডেভেলপিং কান্ট্রি, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ, ঠিক আছে, এবং দেয়ারফর উই ক্যান সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আলটিমেটলি তাহলে কি হয়ে যাচ্ছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। তাসলিম বুঝছো এবার কি বলছি? তো এখানে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ইউজ করতে পারবো না, ঠিক আছে, কারণ এগুলো ইউজ করতেছি আমরা কি খেয়ে দেখেন, এখানে কিন্তু একটা জাস্ট দুইটা আমাদের কি সাবজেক্ট আমাদের এখানে অ্যাড হয়েছে, দেখছো, এটা সাবজেক্ট, এটা সাবজেক্ট, দুটো নাউন বা প্রোনাউন অ্যাড হয়েছে। আর আমরা যখন হচ্ছে এগুলা করি, দেখো এখানে আমরা কি দুটা ক্লজ অ্যাড হয়েছে, দুইটা ক্লজ অ্যাড হয়েছে, বুঝতে পারছো? ক্লিয়ার বিষয়গুলো? জি Yes, স্যার। sir. তাসনিম বুঝছো নি? জি স্যার। আচ্ছা, মাহাদিন বলো। আমি একটু রিজয়েন করি স্যার, অনেক নেট প্রবলেম হচ্ছে, আর আটকে আটকে আসছে। কোনটা কোনটা বুঝি নাই স্যার, বুঝতেছি না। বলতেছি স্যার আমি একটু রিজয়েন করি। রিজয়েন করবো, হ্যাঁ হ্যাঁ করো স্যার, রিজয়েন করো। তো এটা ছিল আমাদের সিম্পল কম্পাস কম্পাউন্ডের উপর আজকের লেসন। তোমার টেবিলটা পড়বা এবং অনেক বেশি প্র্যাকটিস করবা, বুঝছো, বই থেকে প্র্যাকটিস করবা, নেট থেকে প্র্যাকটিস করবা,
ঠিক আছে, প্র্যাকটিস উপরে কিছু নাই। তোমরা কি বুঝতেছো বিষয়গুলো? তো তোমরা এখন চেষ্টা করো প্রবলেম গুলো ফাইন্ড আউট করার। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মাধ্যমে আসলে আমাদের সিলেবাস যে বাকি ছিল ওটা পুরোটুকু শেষ হয়েছে, বুঝছো? আচ্ছা, আমি একটু কয়টা বাজে নিয়েছি তো একটা বিষয় আমি একটু চেঞ্জিং পার্টস স্পেসটা করাই দিবেন না? কোনটা স্যার? চেঞ্জিং পার্টস স্পেস। চেঞ্জিং পার্সোনালিটি কয়দিন পড়াবো স্যার? তোমাকে তো পিডিএফ দিয়ে দিছি আমি, পিডিএফটা পাও নাই? স্যার আমি এটা পাইনি। তুমি তো পাও নাই, উপর কি করে এক্সাম নেবেন আমাদের? দাও আমাদের একটু দাও। নেহা, তুমি পাও নাই বললে হবে না, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তুমি বেশ সুন্দর ক্লাস করতেছো প্রত্যেক ক্লাসে, এবং তুমি যে গ্রুপে আসছো, আমি প্রত্যেকটা গ্রুপে আমি লিখে লিখে দিছি চেঞ্জিং পার্সিকুসের ইয়েটা। দেন একদিন যখন এক্সপ্লেন করলাম, আমার তো মনে হয় তুমি ওই দিনও ছিলা ক্লাসে, তুমি ওই দিনে কোশ্চেনও করছিলা। আচ্ছা যাই হোক, মনোযোগ হয়ে যাবে ক্লাসে। তুমি হচ্ছে ওই তোমাদের লিঙ্কটা আছে, লিঙ্কে দেখবা, লিঙ্কে একটা পিডিএফ দেওয়া আছে, ওখানে 500 আস্তে কথা বলতে দাও। ওখানে 500 ওয়ার্ড দেওয়া আছে, ওগুলা পড়লে আশা করি তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? বুঝছো নেহা, বুঝছো? জি স্যার। ওই লিঙ্কটা দেখবা, চেঞ্জিং পাসওয়ার্ড পিডিএফ দেওয়া আছে, ঠিক আছে? মাহমুদুল্লাহ বলো। স্যার আপনি কি আমাদের ওই চেঞ্জিং পার্সেন্টেজ এর উপর কোনো এক্সাম নেবেন? স্যার এখনো তোমরা অলরেডি মডেল টেস্ট এক্সাম দিচ্ছ, ঠিক আছে? এই কারণে আমি আসলে আলাদা করে কোনো এক্সাম নিতে চাইতেছি না বা নিচ্ছি না, ঠিক আছে? তোমাদের মডেল টেস্টে এক নম্বর মডেল টেস্টের মার্কস কি তোমরা পেয়ে গেছো? প্রথম যেটা দিছো, তোমার এক্সাম কটা দিছো তোমরা? ইয়েস স্যার মার্কস। আচ্ছা, ওইটার মার্কস আমি আসলে দেখি না, এটার মার্কস আমি দেখবো। ওটা কোথাও গ্রুপে দিছে তোমাদেরকে? জি স্যার। ইয়েস স্যার। কি স্যার করবা? অ্যাটেন্ডেন্স নেবেন? বুঝি না, আবার বলো একটু। স্যার অ্যাটেন্ডেন্স নিবেন? অ্যাটেন্ডেন্স নিবো কি রে? অ্যাটেন্ডেন্স নেওয়া লাগে এখন? তোমার তো সব আলাদা গেছো। অ্যাটেন্ডেন্স তো ব্যাচ ওয়াইজ মনে হয় করা নাই। আচ্ছা, আমি স্ক্রিনশট রেখে দিব না, লাগবে ছবি। আচ্ছা, কে কে আমাকে ইয়ে করতে পারো, ওই যে কি বলে, মানে কি করে মার্কস দিতে পারবা? স্যার লাস্ট লাস্ট যে তোমরা ইংলিশ এক্সামটা দিছো, ওটার মার্কস কি দিতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে? কোথায় লেখা আছে বা সামথিং আমাকে মেনশন দিতে পারো? তোমরা কি ব্যাচ 2 তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার। ব্যাচ 2। স্যার আমি ব্যাচ 1। তুমি ব্যাচ 1 এখানে কি করো? এই তোমরা ব্যাচ এগুলা ক্লিয়ার করবা। তুমি যদি ব্যাচ 1 হয়ে থাকো, তাহলে তোমার তো এখন পরীক্ষা চলতেছে, তুমি এখানে তাহলে কি করতেছো আমার সাথে বসে বসে? হ্যাঁ, ইংলিশ পরীক্ষা দিছে ওরা, আমি কোশ্চেন লিখছি না। বলো তুমি ব্যাচ, তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি কি এতে কি বলো ব্যাচ 2 তে জয়েন ইয়ে করা? স্যার ব্যাচ 1 এ স্যার এই যে সরকার স্যার লিংক দিয়েছিলেন স্যার, এই লিংকে স্যার ব্যাচ লিংক তো দিয়েছে ব্যাচ। দিয়েছিলেন। জানি না, এখন ব্যাচ 1 তো পরীক্ষা দিছো, তোমরা আবার এখানে কেমনে হয়েছে? যাই হোক, বাদ দাও। তোমরা কেউ কি দিতে পারো রেজাল্ট আমাকে? এনিওয়ান গ্রুপে যদি ফরওয়ার্ড করে দিতে পারো রেজাল্টটা, বা সামহাউ আমাকে মেনশন দিয়ে দিলা যে স্যার এটা আগের এটা, না পারলে বলো, আমি ভাইকে বল দাও। স্যার প্রত্যেকেরটা তো স্যার পিডিএফ করে স্যার নাম্বার দিয়েছেন স্যার, কোনো মার্কশিট দেয় নাই স্যার এখন। তো মার্কশিট দেয় নাই? স্যার আমি বলতেছি প্রত্যেকজনেরটা যে খাতাগুলো দিছে এগুলো পিডিএফ করে নাম্বার দিছে প্রত্যেকজনেরটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, সরি, ঠিক আছে। আর রেজাল্ট আমাদের শিট দেয় সবার গুলো দেয় নাই স্যার। ওকে, কে কেমন পাইছো তোমরা? 50-এ 50 কেউ পাইছো? হ্যাঁ, কি স্যার? ফার্স্ট ওয়ার্ল্ড টেস্টে 50 কেউ পাও নাই? কি বলেন বুঝতে পারিনি। 50 মার্কসের যে একটা এক্সাম দিছো এর আগের বার, তখন কি তখন তো কেউ 50-এ 50 পাও নাই? হ্যাঁ হ্যাঁ রে, কেউ পাও নাই? আচ্ছা, 45 উপরে কেউ পাইছো? 45 থেকে 50? স্যার কোনো সাবজেক্টেই ফুল মার্ক আসে নাই কাজে। আচ্ছা, ফুল 45 ছিলাম। 45 আপ কেউ পাইছো?
আমি পেয়েছি কত পাইছো? 45.5। 45.5 পাইছো। আচ্ছা, ইয়েস স্যার। স্যার আমি 40 50 পেয়েছিলাম। তুমি 50 পাইছো? জি স্যার। আচ্ছা, মেজাবিন তওবা। তোয়াবা না তওবা তোমার নাম? স্যার তোয়াবা। তোয়াবা, আচ্ছা, তওবা ভুইয়া। ঠিক আছে, নাইস। আর কেউ পাও নাই? আচ্ছা, 40-এর উপরে কে কে পাইছো? স্যার না আমি স্যার। এক্সামই দিই। তুমি এক্সাম দেও না, যারা এক্সাম দিছো তার মধ্যে 40 উপরে কত থেকে পাইছো? স্যার কোন এক্সাম? কত পাইছো? 35। 35 পাইছো? জি স্যার। আমি 40 পেয়েছি। রাদিয়ান কথা আসে নাই, আবার বলো। স্যার 40 পেয়েছে। ও আচ্ছা, স্যার শোনো কোন তোমাদের এক্সাম? এই যে তোমরা ইংলিশ এক্সাম করা দিছো, একটা দিছো না? আমাকে ইয়েস আবার স্যার। আবার জিজ্ঞেস করে কোন এক্সাম, তাহলে আবার জিজ্ঞেস করে কি এখন? শোনো, আমি তোমাদের একটা তোমাদের মানে উম, দেখো, এই যে মডেলটা যে দিচ্ছ, তাই না? এটা কিন্তু তোমার মানে কোশ্চেন কিন্তু আমি বানাচ্ছি না, মানে বানাচ্ছি না বলতে কি, আমি কিন্তু নিজে থেকে বানাই দিতেছি না। এটা কই থেকে দিতেছি বলো তো? সম্পূর্ণ বই থেকে দিতেছি, বুঝছো? যখন তোমার নেক্সট যে ইংলিশ পরীক্ষাটা দিবা, ওরা তোমার আসবে হলো তোমার মডেল টেস্ট 6 থেকে 10-এর মধ্যে থেকে। আমি বুঝাতে পারছি? স্যার আমাদের বই কখন আসবে? তুমি বই পাও নাই? স্যার বই ছাড়া না পাইনি। আচ্ছা, তুমি আমাকে একটু ইয়ে করো। স্যার তুমি আমার আমার কাছে পিডিএফও নাই, আমি মানে আচ্ছা, এগুলো বুঝতে ছাড়া পারছি। পরীক্ষা দিচ্ছি। তুমি ইয়ে করো, তুমি হচ্ছে ক্লাস শেষ করে আমাকে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার, যে ইনবক্স নাম্বার আছে না, স্যার নাম কি? আমার আমার আপনার নাম্বারে, আইডির নাম কি? আইডির নাম হচ্ছে হাসান নিফাস। তুমি গ্রুপে খুঁজলে আমারে পাবা, আমার ছবি তো দেয়া আছে হয়তো। ঠিক আছে, সো তুমি হচ্ছে আমাকে ইনবক্সে একটা মেসেজ দিও, ওকে স্যার। বুঝছো? স্যার আমি হয়তো তো আমি ঢাকায় থাকি, তাও এত লেট হচ্ছে কেন? বলতে পারি না আসলে। ঠিক আছে, তোমাকে ননটা আমি তোমাকে কোশ্চেনের পিডিএফ দিয়ে দিব, ঠিক আছে? লেট হতে পারে, তুমি নক দিয়ে আমাকে বলে রাখো যে স্যার আমার হচ্ছে পিডিএফটা লাগবে, আমি দিয়ে দিব, ঠিক ওকে আছে? স্যার। আচ্ছা, তাহলে হলো, আর কিছু না। যেটা বলতেছি আপু, তোমরা আসলে যদি তোমাদেরকে এক কথায় কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে বাসায় পরীক্ষার, কারণ কারণ 6টা ভাই মানে 5টা মডেল টেস্ট, বুঝছো? এই 5টা মডেল টেস্ট আসলে পড়তে 1 ঘন্টা লাগে না, বিশ্বাস করো। যেখানে তোমার কোশ্চেন দেয়া, আনসার দেয়া, যারা কি বই পেয়ে গেছে, বই পায় না হয়তো ও আসলে আর দেখবে থাকতে পারে, ঠিক আছে? সো এই তোমার যদি কোশ্চেন একটু দিয়ে দিয়ে দেওয়া সত্ত্বেও যদি আমার মানে তুমি হচ্ছে বা তোমার হচ্ছে আর কি ফুল মার্কস না পাও, এটা এটা খুবই লজ্জাজনক তোমার জন্য, বুঝতে পারছো কি বলছি? স্যার আমিও ফুল মার্কস পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, যারা পাইছো তাদেরকে কংগ্রাচুলেশন এন্ড থ্যাংক ইউ, ঠিক আছে? বাট যারা ফুল মার্কস পাও নাই, বা যারা ইনফ্যাক্ট 45-এও আসো নাই, 45 পাও নাই, এটা এটা খুবই দুঃখজনক। তাও তোমাদেরকে আমি কোনো রিটেন পার্ট দেইনি, শুধুমাত্র গ্রামার পার্ট থেকে কোশ্চেন করতেছি, ঠিক আছে? আমি জাস্ট কি করি, ওই মডেল টেস্ট দেখে কোশ্চেন গুলো তুলে তোমাদেরকে দিয়ে দিই বই থেকে, ঠিক আছে? এখন এরপর কোশ্চেন দিয়ে দেওয়া সত্ত্বেও ঠিক আছে যে একসাথে আমার হচ্ছে আচ্ছা স্যার গ্রুপে কি আছে ওই যে এর ছবিগুলা? পিডিএফটা না স্যার, গ্রুপে পিডিএফটা নাই, পিডিএফটা আমাকে স্যার দেওয়া হয়েছিল। ইংলিশ তো শুধু না, অন্যান্য সাবজেক্ট গুলো তো ইয়ে ছাড়া দিত। স্যার অন্যান্য সাবজেক্টটা তো আমার কাছে নাই, আমি দেখি, তাহলে কথা বলি। তো তুমি শরীফুল স্যার সাথে কথা বলছো? আচ্ছা স্যার আমি বলেছিলাম, উনি বলছে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি একটু, তুমি কি একটা কাজ করতে পারো, তোমার অন্যান্য যে স্যাররা আছে, ঠিক আছে, জি স্যার। অন্যান্য অন্যান্য যে স্যাররা আছে, ওই স্যারদেরকে তুমি ইনবক্সে দিয়ে বলতে পারো যে স্যার আমাকে ইফাস স্যার বলছে, তা আপনাদের কাছ থেকে, আপনার কাছে পিডিএফ থাকে, আপনারা একটু আমাকে জন্য একটু আপনার সময় মতো করে দিয়ে দেন, হ্যাঁ? সুন্দর ওকে করে স্যার। বলবা, হ্যাঁ, যে স্যার আপনাদের পিডিএফটা পড়া দিচ্ছেন, যে কোশ্চেন মডেল পিডিএফ আপনাকে দেওয়া হয়েছে, আপনি যদি আমাকে দিতেন আমার উপকার হতো, ইফাস স্যার বলতে বলছে আপনাকে, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তো অন্য স্যারদের গ্রুপ থেকে খুঁজে, হয়তো সব স্যারের গ্রুপে আছে, তাই না? সব স্যারের ফাইলটা দিচ্ছে, তুমি হচ্ছে বলো তো, তারা তোমাকে দিয়ে, তাহলে তোমার মোটামুটি চলার মতো করে হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার, কিন্তু বাংলা স্যার নাই, ওই যে আরিফ স্যার ইয়েতে গেছে। এখন বাংলা বাংলা ক্লাস কে নেয়? স্যার উনি হচ্ছে, নামটা ঠিক জানি না, ইয়েতে কেয়া নেয় না? তোমাদের কেয়া ম্যাডাম নেয় না? শিশির স্যার
স্যার না শিশির বাংলায় কে ম্যাডাম নিতেছে? না জি স্যার স্যার। শিশির না স্যার জি স্যার নিচ্ছে, যা শুনবো যেই স্যারে নিতেছে ওই স্যারে বলবা। যদি স্যারের নাম্বার না থাকে চ্যাট বক্সে স্যারকে ইয়ে করো, স্যার আমার ওটা আপনার সাথে কথা বলা দরকার, ইফা স্যার বলছে। তো নিজের নাম না বলতে আমার নাম বলা লাগবে না, তখন তো আর বলছে আমার কথা বলতে হবে। তো রেসপন্স না করো তাহলে তুমি আমার রেফারেন্স দাও, তোমার স্যারদের কাছে না যাও তাহলে হবে না, ঠিক আছে? যেহেতু জিনিসটা তোমার দরকার তোমার যাইতে হবে, বুঝছো? বুঝছো? ইয়েস স্যার। যেমন কোন স্যার বা ম্যামই তোমাদেরকে বলবে "ভাই, তুমি আমাকে কেন মেসেজ দিয়েছো", এটা কেউই বলবে না, ঠিক আছে? কিন্তু আমি সেদিন হচ্ছে একজন রিপ্লাই দিচ্ছি মনে হয় 3 দিন পরে, বাট রিপ্লাই দিচ্ছি, তাহলে বিজি থাকি, দেখা হয় না হোয়াটসঅ্যাপ কোনো একটা, বাট রিপ্লাই দিচ্ছি, তাই না? সব স্যার ম্যাম তোমাদেরকে দিবে, তাই না? তো তোমার হচ্ছে মোরাল গুলো পড়ো, ঠিক আছে? একটু পর তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে, চ্যাট বক্সে দেখো তোমার স্যার বলে দিছে। সো তোমাকে আমি 2 মিনিট আগে ছেড়ে রেডি হও এক্সামের জন্য, ঠিক আছে? সো ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট টাইম আসসালামু দেখা হবে, হ্যাঁ? আলাইকুম স্যার। আর আসসালামু পিডিএফটা আমি আলাইকুম। হচ্ছে ওই আসসালামু আলাইকুম স্যার। আসসালামু হ্যাঁ আলাইকুম। শুনুন, তার জন্য পাগল হয়ে পিডিএফ হচ্ছে আমি লিংকে দিয়ে দিচ্ছি, এটা পেয়ে যাবা যদি কারো লাগে, হ্যাঁ? ওকে স্যার ওকে, আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম স্যার স্যার আসসালামু আলাইকুম। এই রিয়ান, তুমি ক্লাস করছো? ইয়েস স্যার। কই তোমার দেখলাম না তো ফুল ক্লাসে। স্যার আমি স্যার এই যে ক্যামেরার প্রবলেম হচ্ছে এই জন্য বলছিলাম স্যার রিজয়েন করে, তারপর রিজয়েন হইলাম। ও আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, থাকো তাহলে, পড়াশোনা করো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। স্যার লিভ